একজন মানুষের মৃত্যুর পর কি কি আফসোস করতে পারে? দুনিয়াতে যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আল্লাহর হুকুমগুলো যদি না মানেন, তাহলে মৃত্যুর পর তার কি আফসোস করতে হবে? জি, আল কোরআন এই আফসোসের চিত্র কিন্তু তুলে ধরেছে যে তারা বলবে রব্বির জিউন, ইয়া রব। মানে মৃত্যু দেখে তারা হতবাক হয়ে যাবে, তারা ভাববে আরে এটাই তো আমাদেরকে বলা হয়েছিল, আমরা তো বুঝতে পারি নাই। তখন তারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমাদেরকে ফেরত পাঠাও, লাআল্লি আমালু সালিহা, তাহলে আমি ভালো কাজ করব, ভালো কাজ করে আবার তোমার কাছে ফিরে আসব। তখন তো আমি আমার রিওয়ার্ডেড হব, আমি আমি জান্নাত পাবো, তাই না? কিন্তু আল্লাহ তাআলা তো মানুষকে একবারই মৃত্যু দেন, একটাই জীবন, একটাই মৃত্যু, ফিরে আসার কোনো সুযোগ নেই। মানুষ আফসোস করবে যখন আখিরাতে থাকবে, তার কঠিন অবস্থা, শাস্তি দেখে সে বুঝবে যে তার বড় ভুল হয়ে গেছে। একজন মোমেন যে ইমানের মধ্যে ছিল, ইমানকে প্র্যাকটিস করত, আল্লাহর ইবাদত সঠিকভাবে পরিপালন করেছে, তাকে এবং অন্যকেও তিনটা প্রশ্ন করা হবে প্রধানত। চতুর্থ প্রশ্ন অন্য একটা রেওয়ায়তে আছে। প্রথম তিনটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মান রব্বুকা। তখন সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তোমার রবকে? আমার রব আল্লাহ। মান মা দিনুকা, তোমার দিন কি? হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? সে বলবে দিনই আল ইসলাম, আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কে? সে বলবে নবীজি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তাকে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা আরেকটা রেওয়ায়তে আমরা পাই, ভিন্ন আরেকটা রেওয়ায়তে, জি। যে কোরআন তেলাওয়াত করতো, কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতো, সে কিন্তু বলবে এ হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, যে অনুযায়ী আমি জীবনযাপন করেছি। তো হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যে এসেছে এভাবে, যে তখন তাকে ফেরেশতাদেরকে বলা হবে যে তাকে, তার জন্য তোমরা বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং জান্নাতের সাথে তার কবরকে সম্পৃক্ত করে দাও, যেন জান্নাতের বেশ কিছু নিয়ামত সে ভোগ করতে পারে। তখন ফেরেশতারা তাই করবেন। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে যে ইমান রাখতো না, ইমান বিরোধী অবস্থানে ছিল, আল্লাহ দ্রোহী ছিল। তাকে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। মা দিনুকা, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো এটাও জানি না। যখন বলা হবে মান নাবিয়ুকা, এখানেও বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, এবং কোরআন সম্পর্কে প্রশ্নের উত্তর সে উত্তর দিতে পারবে না। তখন তার ব্যাপারে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যে তার জন্য একটা বিছানা বিছিয়ে দাও, যেটা জাহান্নামের সাথে লিঙ্কড হবে, এবং জাহান্নামের কিছু আযাবের সাথে তাকে সম্পৃক্ত করে দাও। এভাবে মৃত্যুর পরে, কবরস্থ হওয়ার পরে, আলামুল বারজাখে যাওয়ার পরে, সবাই তো আর কবরস্থ নাও হতে পারে, জি, কাউকে জি। মাছে খেয়ে ফেলতে পারে, কেউ আগুনে ঝলসে যেতে পারে, মারা যেতে পারে, অঙ্গার হয়ে যেতে পারে। কিন্তু এটা হলো আলামুল বারজাখ, বারজাখী জীবন, যেখানে তাদেরকে এই প্রশ্নোত্তর করা হবে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে দেহ দিবেন এবং রূহ দিবেন, এবং তাদেরকে এই কবর থেকে সুখ সম্ভোগের ব্যবস্থা করে দিবেন যদি সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। আর যদি প্রশ্নগুলোর উত্তর দিতে সে ব্যর্থ হয়, তাহলে জাহান্নামের শাস্তি তার সেই পুনরুত্থান দিবস পর্যন্ত, ময়দানে হাসরে উপস্থিত হওয়া পর্যন্ত তার জারি থাকবে। পরবর্তী তার অবস্থা আরো ভয়াবহ হবে। যার কবরে সুন্দর জান্নাতের সুবাতাস প্রবাহিত হবে, এটা তার জন্য একটা ভালো লক্ষণ। আর যার জাহান্নামের শাস্তি দিয়ে শুরু হবে তার কবরের জীবন, এটা তার জন্য খুবই দুর্ভোগের একটা কুলক্ষণ। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন, এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।